হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে আমরা যাব হিলিতে। হিলিতে কি কি পাওয়া যায় তা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পাচ্ছেন কি রকম রোদ উঠেছে। রোদ উঠলে কি আমাদের তো ঘুরতেই হবে, এই জন্য আমরা রোদের ভিতরে যাচ্ছি হিলিতে। আজকে আমরা যাচ্ছি মোটরসাইকেলে। যেতে যেতে আমরা অনেক কিছু দেখতে পেলাম, যদিও এখানে অনেকগুলো গ্রামের নাম দেওয়া আছে, আমরা একটাও চিনি না। আমরা লোকেশন দেখে দেখে গিয়েছিলাম, আপনারা চাইলে লোকেশন দেখে দেখে আসতে পারেন। এইদিকে রাস্তাগুলো অনেক ভালো, দেখুন কত সুন্দর রাস্তা, কোনো ভাঙা নেই। আবার আমরা যেতে যেতে সামনে দেখলাম কি যেন একটা বাজারের নাম। রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা অনেকগুলি স্কুল, কলেজ, ঘর বাড়ি আরো কত কি দেখলাম, এবং এই দিকের মানুষগুলো কিছুটা অন্যরকম। যেতে যেতে আমরা দেখতে পেলাম অনেক মেঘলা আকাশ। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটু হালকা মেঘও করেছিল, এই জন্য দেখুন ওপরে মেঘ জমেছে। আপনারা সামনে দেখতেই পাচ্ছেন একটা ট্রাক যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ান ট্রাক। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা বাংলাদেশি না, এটা ইন্ডিয়ান ট্রাক। আমরা হিলিতে পৌঁছানো আর বেশি দূরে নাই, এই যে আমরা হিলিতে প্রায় চলে এসেছি। সেই সময় অনেক মানুষ ছিল, দেখুন কত মানুষ কত ছবি তুলছে, ভিডিও করছে। আমরা এখন এখানে মোটরসাইকেল রেখে দেবো, রেখে একটু পায়ে হেঁটে এগুলো ঘুরে দেখবো। দেখুন সামনে কত কি লেখা আছে, এখানে স্পষ্ট লিখে দেওয়া হয়েছে পাসপোর্ট ব্যতীত চলাচল নিষেধ। আমি যতদূর সম্ভব ভিডিও করেছি, করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি রকম কড়া গার্ড এখানে দেওয়া হচ্ছে। এখানে সব সময় বিজিবি পাহারারত অবস্থায় থাকে। ওই যে ওই পাশে দেখা যাচ্ছে বিএসএফ। আমরা যখন গিয়েছিলাম সেই সময় একটা ট্রেনও গিয়েছিল, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনটা দেখলাম। একটু পরে ট্রেনটা চলে গেল। এবার দেখুন ইন্ডিয়া থেকে বাংলাদেশে ট্রাক আসছে। এইসব ট্রাকে করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেক জিনিসপত্র আনা হয়। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম ট্রাকটা কিভাবে ঢোকানো হচ্ছে। একটা ট্রাক যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করানো হয়, সেই ট্রাকে অনেক চেকিং করা হয়। অনেক রকম চেক করার পরেই ট্রাকটা বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়। রকম চেকিং শেষে ট্রাকটা ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। দেখুন ইন্ডিয়ার ট্রাকগুলো দেখতেই অন্যরকম। এখন আমি দেখাচ্ছি পিছন সাইডে, এই যে দেখুন এখানে অনেক কিছুর দোকান ছিল। আমরা একটু সামনে এগিয়ে যাচ্ছি যাতে আপনাদেরকে ভালোভাবে সবকিছু দেখাতে পারি। আপনারা এখানে যে ট্রেনের লাইন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের সীমানার মধ্যে পড়েছে, কিন্তু এই লাইন থেকে আর বেশি দূরে যেতে পারবো না। ওই যে সামনে ওখানে বিএসএফ ছিল। আমরা শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যে এত দূরে এসেছিলাম। আমরা দেখতেই পাচ্ছি এখানে আরেকটা ট্রাক ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করছে। চারিপাশে তেমন কিছু নেই, এখানে শুধু ট্রেনের লাইনে রয়েছে। এখানে আর দেখার মতন কোনো কিছু নেই, তাই আমরা আবার মোটরসাইকেল করে এখন আমরা যাচ্ছি হিলি স্টেশনে। আমরা এখন হিলি স্টেশনে যাচ্ছি। হিলি স্টেশনটা ভালোভাবে আমরা ঘুরে দেখবো। যাওয়ার সময় আমরা কিছু বাড়ি দেখতে পেলাম, বাড়িগুলো ছিল অনেক সুন্দর। এখান থেকে হিলি স্টেশন খুব বেশি দূরে না, আমরা 5 মিনিটের মধ্যে হিলি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি হিলি স্টেশনে। দেখুন হিলি স্টেশনটা কত সুন্দর, আপনারা তো ভিডিও দেখেই বুঝতে পারছেন হিলি স্টেশনটা কত সুন্দর ছিল। এখানে মানুষজনের অত ভিড় ছিল না, হিলি স্টেশনে খুব মানুষজনের ভিড়ও ছিল না, এবং খুব বেশি দোকানপাটও ছিল না, এই জন্য লোকের কোলাহল নাই বললেই চলে। আমরা সামনে দেখলাম অনেক মানুষ ছবিও তুলছে। আমি চারিদিকে ঘুরে ঘুরে ভালোভাবে ভিডিও করলাম এবং আপনাদের সাথে শেয়ার করছি সেটা। সামনে এখানে দেখুন হিলি লেখা রয়েছে। হিলি স্টেশনে এটা ছাড়া আর দেখার মতন কিছু নেই। এখন আমরা হিলি যে মেইন বাজার ছিল সেখানে চলে আসলাম কিছুটা ঘুরে ঘুরে দেখার জন্য, কিন্তু আমরা কিছু কিনিনি। এখানে বিভিন্ন রকম ইন্ডিয়ান জিনিসপত্র পাওয়া যায়। এখানে কসমেটিক আইটেম থেকে শুরু করে যাবতীয় জিনিস আপনারা পাবেন। বাজারে সবকিছু ঘুরে দেখার পর আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। যাওয়ার সময় আমরা দেখতে পেলাম ট্রেনটা মনে হয় হিলি স্টেশনেই থামবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ। তো গাইস, হিলি ব্লগটা আমাদের এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। গাইস আজ এই পর্যন্তই, আমাদের সাপোর্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।